অনেক সুন্দর এবং স্মেলটা স্মেল সো গুড। বিশাল সাইজের ইলিশ, ইলিশ মাছের সাইজটা সেই বিশাল। আমি একটা ইলিশ মাছ নিচ্ছি। এই সাদা বাটটা দিয়ে এটা হলো স্পেশাল কাচ্চি। স্পেশাল কাচ্চি, হ্যাঁ। এটা করলা ভাজি। এটা হলো করলা ভাজি। এটা সবজি। এটা মিক্সড সবজি। মিক্স সবজি, হ্যাঁ। মিক্স সবজি। মিক্স আর এখান সবজি। থেকে এটা কি আছে? সরিষা ইলিশ। আচ্ছা, সরিষা ইলিশটা কি আপনাদের এখানে স্পেশাল কিছু হয়? স্পেশাল, হ্যাঁ। স্পেশাল সরিষা স্পেশাল। ইলিশ। আর এটা কি আছে? শোল মাছ বোনা। শোল মাছ ভুনা। জি। আচ্ছা। আর এখান থেকে এটা কি রুই মাছ মাছ ভাইয়া? ভুনা এটা। রুই মাছ ভুনা। এটা কতটুকু ওজনের হতে পারে ভাইয়া? এটা অনেক বড় সাইজ তো। বড় সাইজের। আচ্ছা, এটার প্রাইস কত? 300 টাকা পিস। 300 টাকা পিস। আর এখানে কি আছে ভাইয়া? এখানে রূপচাঁদা আছে। রূপচাঁদা। আচ্ছা, খুব সুন্দর করে মনে হচ্ছে যেন আপনি কি খাচ্ছেন ভাইয়া আজকে শারিন্দা এসে? স্পেশাল কাচ্চি। স্পেশাল খাচ্ছি। জি জি। আচ্ছা, কেমন লাগছে ভাইয়া? অনেক ভালো। প্রাইস কেমন লাগছে? মাশাআল্লাহ ভালোই। মাশাআল্লাহ ভালো লাগছে। আচ্ছা, ভরপুর এখানে সবাই আছেন, একসাথে এসেছেন সবাই। আচ্ছা, হ্যালো ফুড লাভার, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ফ্রম বাংলাদেশি ফুড টেস্টার। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগস। আজকে আমি চলে আসছি ময়মনসিংহ শহরের সিকে গুস রোডে শারিন্দা রেস্টুরেন্টে। শারিন্দাকে নতুন করে ময়মনসিংহবাসীর কাছে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই, আপনারা সবাই জানেন শারিন্দা সম্পর্কে। শারিন্দা একটা ব্র্যান্ড। তো আমার মতো যারা ঢাকা থেকে আসবেন বা ঢাকা থেকে আসতে চাচ্ছেন তাদের জন্য হলো আজকের আমার এই ভিডিওটা। তাহলে চলুন শারিন্দাতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক। এটা হলো ওনাদের বেকারি, আর এখান থেকে হলো শারিন্দা রেস্টুরেন্ট। নিচে আছে হলো আপনার রেস্টুরেন্ট শপ, রেশমি শপ। টোটাল বাহিরের এমবিয়েন্সটা আপনারা দেখেন। এইখান থেকে হলো দোতলায় আপনাদের চলে যেতে হবে। শুক্রবারে আসলাম আমি, মানুষের একটা সমাগম আছে প্রচুর। জি, আমি আপনাদের টোটাল অ্যাম্বিয়েন্সটা একটু এদিক থেকে দেখাই। টোটাল অ্যাম্বিয়েন্সটা মারাত্মক লেভেলের কজি, মারাত্মক কজি, যেখানে একদম রিল্যাক্স মোডে বসে থাকতে পারবেন। খুব সুন্দর করে ডেকোর করা আছে এখানে, দেখতে পাচ্ছেন। কর্নারটা খুবই সুন্দর। আমি এখান থেকে ওনাদের পুরো অ্যাম্বিয়েন্সটা একটু দেখাই। ফ্রাইডে প্রত্যেকটা টেবিল একদম ভরপুর। খুবই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, যেটা না বললেই না। দেখতে পাচ্ছেন একদম রিল্যাক্স। সারিবদ্ধভাবে সাজানো আছে সবকিছুই, সবকিছু আলাদা আলাদা। এখান থেকে দেখেন ওয়াশরুম, এখানে আছে কিচেন যেখানে সাজানো হয়। সবকিছু একটা সুন্দর করে পরিবেশ, মাশাআল্লাহ। আপনাদের কাছ থেকে একটু রিভিউ নিই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। প্রায় সময় কি শারিন্দাতে আসা হয়? প্রায় সময় না, মাঝে মধ্যে আসা হয় আর মাঝে কি। মধ্যে আসা হয়। আচ্ছা, কি খাচ্ছেন আজকে আপনি? বিরিয়ানি। বিরিয়ানি কেমন লাগছে? মাশাআল্লাহ ভালোই। মাশাআল্লাহ ভালো লাগছে। আচ্ছা, ভরপুর এখানে সবাই আছেন, একসাথে এসেছেন সবাই। আচ্ছা, আপনাদের এখানে কোন আইটেমটা সবচেয়ে বেশি ভালো লাগে? জি খিচুড়ি ভালো লাগে অনেক। খিচুড়ি সবচেয়ে বেশি ভালো লাগে। আচ্ছা, জি জি, বাংলাদেশি ফুড টেস্টার। দর্শক শ্রোতা, এখানে দেখেন ভরপুর টেবিলে সবাই খেতে সুন্দর করে খাচ্ছে। কেমন আছেন ভাই? ভালো তো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, কি খাচ্ছেন ভাই আজকে শারিন্দা এসে? স্পেশাল কাচ্চি। স্পেশাল খাচ্ছি। জি জি। আচ্ছা, কেমন লাগছে ভাইয়া? অনেক ভালো। প্রায় সময় কি আসেন? হ্যাঁ প্রায় সময়। প্রায় সময়। এখানকার কোন খাবারটা সবচেয়ে বেশি ভালো লাগে? এইটা কাচ্চিটা খুব ভালো। কাচ্চিটাই ভালো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন সবাই কি একসাথে আসছেন? একসাথে আসছেন। সবাই কি কলিগ নাকি ফ্রেন্ড? হ্যাঁ কলিগ ফ্রেন্ড। কলিগ ফ্রেন্ড সব। জি, থ্যাংক ইউ ভাইয়া, খান, এনজয় করেন। বাংলাদেশি ফুড টেস্টার। দর্শক, প্রতিটা টেবিল বুক। এখান থেকে যদি আমি একটু দেখাই,
কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন? আচ্ছা, কি খাচ্ছেন সবাই? কাচ্চি খাচ্ছি। দেখেন আমি সবার এই প্লেটটাকে একটু দেখাই, যদিও আমার মনে হচ্ছে যে এতই মজার খাবার যে তারা সবাই ক্লোজ করে দিছে, শেষ হয়ে গেছে সব। আচ্ছা, এখানে দেখেন কেমন লাগছে খেতে? কি ভালো লাগছে। ভালো লাগছে। প্রায় সময় কি আসা হয়? না ঢাকা থেকে আসছে। ঢাকা থেকে আসছেন? হ্যাঁ। ও, তাহলে তো আমার মতো ঢাকা থেকে আসছেন। আমার এরকম অনেক রিকোয়ারমেন্ট আসছে আচ্ছা, আচ্ছা। যে আপনি এতে যান, সারিন্দায় যান, ময়মনসিংহ সম্পর্কে আমাদের একটু তুলে ধরেন। আচ্ছা, Thank না, you, খাবার ঢাকা ভালো। থেকে। খাবার মান কেমন? ভালো? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবকিছু কি কি মনে হচ্ছে? এনভায়রনমেন্ট সবকিছু এমবিয়েন্স মিলে সব কেমন? অ্যাকচুয়ালি সবকিছু মিলে অল ওভার গুড। তাদের সার্ভিসও ভালো, আচ্ছা, খাবারের ইয়েও ভালো, পরিবেশনও ভালো। মেন অ্যাকচুয়ালি পরিবেশটা হচ্ছে মেন। পরিবেশটা অনেক বড় ফ্যাক্ট। আমি যখন ঢুকছিলাম তখন আমার কাছে অন্যরকম একটা ফিল আসছিল। জি, থ্যাংক ইউ ভাইয়া। জি, আপনারা এনজয় করেন। জি, থ্যাংক ইউ। টোটাল অ্যাম্বিয়েন্সটা যদি আমি আপনাদের দেখাই, একদম রিল্যাক্স। ফ্যামিলি একা সব কিছু মিলেই। হ্যালো বেবি, কেমন আছো তুমি বাবা? কেমন আছো? বলো ভালো আছো? বলো লজ্জা পেয়েছো? কি খেয়েছো বলো? বলো কি খেয়েছো? এই চিনি খাইছি, আর চিনি আর লেবু আর পানি খাইছি আর কোক খাইছি। ওফু, কেমন লেগেছে? কেমন লেগেছে বলো? ভালো বলো লেগেছে? ভালো লেগেছে। ওকে বাবা, থ্যাংক ইউ। জি, দর্শক আমি আপনাদের এখান থেকে একটু ঘুরে ঘুরে টোটাল অ্যাম্বিয়েন্সটা আবার একটু দেখাচ্ছি। ফুল অ্যাম্বিয়েন্সটা একদম শীতল, খুবই ঠান্ডা। এখানে দেখেন খুব সুন্দর করে মনে হচ্ছে যেন আপনি ন্যাচারাল কিছু বাঁশপাতা, খুবই সুন্দর লাগছে। বাইরে থেকেও যদি আপনি দেখেন, মাশাআল্লাহ, ফ্যামিলি নিয়ে সবাই ঘুরতে আসতে পারেন। জি, আপু একটু রিভিউ দেওয়া যাবে? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, কোথা থেকে আসছেন আপু? আমি ময়মনসিংহেরই। ময়মনসিংহের মেয়ে? জি, জি, আচ্ছা, জি। কেমন লাগে? প্রায় সময় আসা হয় শারিন্দায়? খুব একটা না, ওনাদের হঠাৎ। হঠাৎ কোন খাবারটা সবচেয়ে বেশি ভালো লাগে? এই তো যেটা খাচ্ছি সেটাই ভালো। সেটাই ভালো লাগছে। কাউন্টার আছে, আমি এখনো শুরু করি নাই। টোটাল পরিবেশটা জাস্ট ওয়াও। আশা করি আপনাদের ভালো লাগবে। দর্শক আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু পজ করে মেনু কার্ডটা একটু দেখে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ওনাদের এখানে বিরিয়ানি থেকে শুরু করে ভাত, মাছ, ভর্তা, সবজি, ডেজার্ট আইটেম আছে, ড্রিঙ্কস আছে, মাংস আছে, খিচুড়ি আছে। আপনারা এসে যে যেটা খেতে চান, আশা করি প্লিজ মেনুটা একটু পজ করে দেখে নেবেন। আমি আফটার টেস্ট সব কিছু আপনাদের জানাবো, এখন পর্যন্ত যেহেতু আমি টেস্ট করিনি। আচ্ছা ভাইয়া একটু আসবেন, কাইন্ডলি একটু বলবেন আপনাদের এখানে সিগনেচার আইটেম কোনটা? আমাদের এখানে সিগনেচার আইটেমটা হচ্ছে আমাদের যে স্পেশাল কাচ্চিটা আছে। স্পেশাল কাচ্চি। জি, আচ্ছা, আর এমনিতে কি সব সময় সব আইটেমগুলো কি পাওয়া যায়? সব আইটেম সব অ্যাভেলেবল item থাকে। available জি, থাকে। আর আপনাদের শুরু ওপেন এবং ক্লোজিং কয়টা থেকে? আমাদের ওপেন হয় সকাল 9টা থেকে এবং আমাদের ক্লোজ হয় রাত 11টায়। রাত 11টা থেকে। সপ্তাহের কি প্রত্যেকদিন খোলা থাকে? প্রত্যেক দিন খোলা থাকে। প্রত্যেকদিন খোলা থাকে। জি, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। দর্শক শ্রোতা, আমার সামনে প্রচুর পরিমাণে খাবার চলে আসছে। এখন এই খাবারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি কোনটা কি আইটেম। আমি আপনাদের একটু জেনে নিই। ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, একটু ছোট করে আমাকে বলবেন যে এখান থেকে এটা কি আইটেম? এটা হলো স্পেশাল কাচ্চি। স্পেশাল কাচ্চি, হ্যাঁ। আচ্ছা। এটা করলা ভাজি। এটা হলো করলা ভাজি। এটা সবজি। এটা মিক্স সবজি। মিক্স সবজি, হ্যাঁ। মিক্স সবজি। মিক্স আর এখান সবজি। থেকে এটা কি আছে? সরিষা ইলিশ। আচ্ছা, সরষে ইলিশটা কি আপনাদের এখানে স্পেশাল কিছু হয়? স্পেশাল, হ্যাঁ। স্পেশাল সরষে স্পেশাল। ইলিশ। আর এটা কি আছে? শোল মাছ বোনা। শোল মাছ ভুনা। জি। আচ্ছা, আর এখান থেকে এটা কি রুই মাছ মাছ ভাইয়া? ভুনা এটা। রুই মাছ ভুনা। এটা কতটুকু ওজনের হতে পারে ভাইয়া? এটা অনেক বড় সাইজ তো, বড় সাইজের। আচ্ছা, এটার প্রাইস কত? 300 টাকা পিস। 300 টাকা পিস। আর এখানে কি আছে ভাইয়া? এখানে রূপচাঁদ আছে। রূপচাঁদা। আচ্ছা, রূপচাঁদাটা কত করে? 600 টাকা প্রাইস। 600 টাকা। আর বড়টা হলো 700 টাকা। বড়টা হলো 700 টাকা। দর্শক শ্রোতা আপনারা দেখে নিলেন, এবং ওনাদের এখানে আরো অনেক আইটেম আছে, অনেক আইটেম আছে যেটা আমি আপনাদের মেনু কার্ডে একটু আগে দেখাচ্ছি। আপনারা চাইলে খুব সহজেই আসতে পারেন। আজকে আমি যেহেতু ওনাদের এখান থেকে স্পেশাল এবং হয়েছে ওনাদের সিগনেচার আইটেম হয়েছে স্পেশাল কাচ্চি বিরিয়ানি, তো আমি আপনাদের কাচ্চি বিরিয়ানিটা ফার্স্ট আমি আপনাদের একটু টেস্ট করে আপনাদের বলছি যে কাচ্চি বিরিয়ানিটা কেমন ওনাদের খেতে। দর্শক শ্রোতা, আমি এখন ওনাদের যে স্পেশাল কাচ্চি বিরিয়ানি আছে এটা দিয়ে আমি শুরু করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, একটু ক্লোজলি দেখাবা খাবারটা। বড় বড় 2 পিস
মাংসের পিস দেওয়া আছে এবং একটা ধামসা আলু বলি এটাকে, ধামসা আলু দেওয়া আছে, ঠিক আছে, সাথে আছে একটা ডিম। তাহলে শুরু করা যাক। খাবার খাবো, আমি হলাম বাঙালি মেয়ে, খাবার খাবো সেটা কিন্তু চামচ দিয়ে খেলে আমার হবে না, অবশ্যই অবশ্যই আমার এই হাতটা যে আছে হাতটাকে অবশ্যই লাগাতে হবে। তাহলে শুরু করি। দেখেন আমি প্রথমে আপনাদের এটা হলো হাড্ডি, মানে হাড্ডি সহ মাংস। আপনারা দেখেন সফটনেসটা, দেখেন মাংসের একদম ক্লোজলি একটু দেখাও, মাংসের সফটনেসটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। এবং স্মেলটা, স্মেল সো গুড, সো গুড। তাহলে শুরু করি। প্রথম মুখে দেওয়ার পরে তারপর বলতে পারবো যে আফটার টেস্ট এটা আসলেই কেমন। ওনাদের স্পেশাল অনেক নাম শুনেছি, যদিও খাইনি। এখন শুরু করি, বিসমিল্লাহ। প্রথম বাইটে আসলে আমরা যারা খাবার পছন্দ করি, প্রথম বাইটে আগে হলে মুখের ভিতর লাগতে হবে। আমি দ্বিতীয় বাইট দিয়ে আপনাদের বলছি। দিস ইজ সো গুড। আপনার রাইসটা একদম সফট এবং আলুটা হাত দেওয়ার সাথে সাথে যেরকম গলে গেছে, মাংসটার মধ্যে একটা যে আছে না যে বিরিয়ানির মাংস একটু ড্রাই হয়ে গেছে বা এরকম কোনো কিছুই নেই। মাংসটার মধ্যে একদম টোটালি সফটনেস আছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা আমার কাছে মনে হয় যে হাড্ডি সহ মাংসের আলাদা খেতে একটা টেস্ট আলাদা, অন্যরকম। এটার মধ্যে একটু হাড় চর্বি যদি না থাকে তাহলে কিন্তু হয় না। দিস ইজ সো গুড। আমি আবারও বলছি, স্পেশাল। আপনারা যারা ময়মনসিংহবাসী, আপনারা যারা আসেন তারা তো অবশ্যই এটা টেস্ট সম্পর্কে আপনাদের ধারণা আছে। আমি বলবো যারা এখন পর্যন্ত আসেন নাই, যারা আসতে চাচ্ছেন তাদের বলবো আপনারা আসুন। স্পেশাল শারিন্দার স্পেশাল কাচ্চি, এটা আপনারা একবার এসে টেস্ট করেন। ও, খাবারের স্মেল আমার কাছে একটা অন্যরকম। আর আমাকে অনেকেই হয়তো সবসময় বলে যে খাবার চেকে খেতে হয় না, কিন্তু না, এটা কখনোই হয় না। আমার কথা হলো খাবার খাবো, খাবারের গ্রানটা এখান থেকে এ পর্যন্ত যাবে না, সেটা কি হয় বলেন? তাহলে আবার আরেকবার দেখি আপনাদের বাইট দিয়ে দেখায়। সুপার। আমি আপনাদের আলুটা একটু ভেঙে দেখাচ্ছি। আপনারা দেখেন আলুটার সফটনেস দেখেন। দর্শক হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে ধরার সাথে সাথে এটাতে কোনো চাপাচাপির কিছু নাই, জোর করার কিছু নাই যে আলুটা জোর দিয়ে ভাঙতে হবে, কিছুই না, একদম ধরার সাথে সাথে ভেঙে গেছে। সুপার টেস্ট। অনেকেই বলেন যে ময়মনসিংহ শহরের ভিতরে আসলে খাবারের তেমন কোনো কিছু নাই, আমরা এসে পাই না। আমি আপনাদের হাইলি রিকমেন্ড করব একবার আসুন শারিন্দায়, ঘুরে যান, স্পেশাল কাচ্চিটা অন্তত খেয়ে যান। ওনাদের অনেকগুলো আইটেম আছে, খাবার টেবিলে সাজানো আছে, প্রত্যেকটা আইটেম আপনারা দেখেন। এটা মুখে দেওয়ার পরে কথা বলার মতো এনার্জি থাকে না, কারণ হচ্ছে মুখের সাথে টোটালি পুরাপুরি মুখের ভিতরে মেল্ট হয়ে যাচ্ছে এবং মুখে চাবানোর প্রয়োজন নাই, কষ্ট করার প্রয়োজন নাই। আপনার মুখে দাঁতের চিপায় যাওয়ার আগে পেটে অলরেডি চলে যাচ্ছে। আর বিশেষ করে বিরিয়ানির আলু আমার ভীষণ পছন্দ। আলুটা এত বেশি সফট হয়েছে যেটা অটোমেটিক আপনারা এমনিতেই বসে বসে খেতে পারবেন। যেমন অলরেডি আমার বিরিয়ানি খাওয়ার আগে অলরেডি আলু আমার শেষ। সুপার। আজকে বাহিরের আবহাওয়া অনেক বেশি গরম, যার জন্য আমি ডিমটা টাচ করব না। আপনাদের আমি সাদা ভাতের সাথে একটা আইটেম খেয়ে একটু দেখাবো, সেটা হলো ওনাদের ইলিশ মাছটা। দুর্দান্ত। বলার ভাষা নাই।
সুপার সুপার। দর্শক একটু সাদা ভাত নিচ্ছি আমি। এখন বাজে বেলা 4:30। তো 4:30টায় আমি যেহেতু আসছি দূর থেকে, আমার দেরি হয়ে গেছে। ওনাদের আরও অনেকগুলো আইটেম থাকে, আরও আগে আসলে 12টার মধ্যে ওনাদের আরও অনেকগুলো আইটেম থাকে। আমি সবগুলো আইটেম যেহেতু একবারে খাওয়া সম্ভব না, তো ওনাদের স্পেশাল যে জিনিসটা সেটাই আমি আপনাদের চেখে দেখাচ্ছি। এখান থেকে দেখেন বিশাল সাইজের ইলিশ। ইলিশ মাছের সাইজটা সেই বিশাল। আমি একটা ইলিশ মাছ নিচ্ছি। এই সাদা বাটটা দিয়ে আমি ইলিশ মাছটা কি আপনাদের বলবো, এটা হলো সর্ষে ইলিশ। নর্মালি আমরা বাসায় অনেকেই ইলিশ মাছ করে খাই, সর্ষে ইলিশ করে খাই। তো এখানকার ইলিশটা কেমন হয়েছে, ইলিশ মাছের এই পেটটা দর্শক কিছু বলবেন না, ইলিশ মাছের এই পেটটা অলওয়েজ আমার ভীষণ পছন্দের জিনিস, এটা আমি খেতে খুব পছন্দ করি। সুপার। অনেকে বলবেন যে ঘরোয়া রান্না, না আমি কখনোই বলি না কোথাও গেলে যে ঘরোয়া রান্না খেয়েছি। আমার কথা হচ্ছে ঘরোয়া রান্না। রেস্টুরেন্টে যাব, স্পেশাল কিছু খাবো, স্পেশাল মজা হবে, স্পেশাল মশলা থাকবে। এখানে যে মশলার যে গ্রেভির মধ্যে যে মশলার যে একটা কম্বিনেশান দুর্দান্ত, আপনি সরিষার স্মেলটা পাবেন। এখানে কাঁচামরিচ বাটা দিয়ে, মেবি কাঁচামরিচ বাটা দেওয়া হয়েছে এটার মধ্যে, খুবই সুন্দর একটা স্মেল আছে। এক্সট্রা কোনো মশলা নেই, মানে আপনার বাচ্চারাও খেতে পারবে, বাচ্চারাও এটা খেতে পারবে, খুব ইজিলি খেতে পারবে। মানে ইলিশ মাছে অতিরিক্ত মশলা আসলে যায় না। একটু খেয়ে আপনাদের একটা বাইট দিয়ে দেখাচ্ছি। মাছটা একটু ক্লোজলি দেখাই, আপনারা দেখেন মাছটা ভিতরে দেখতেই পাচ্ছেন যে মাছটা কতটুকু ফ্রেশ। মাছটা যে ফ্রেশ তার প্রমাণ হচ্ছে মাছের কালারটা দেখেন। মাছটা অরিজিনালি একটা ফ্রেশ মাছ। আর আমি হলো মাছের কাঁটা এত বাছি না, আর মাছের কাঁটা বেছে খাওয়া লাগে না। ছোটোকাল থেকে একটু মাছ প্রিয় মানুষ আমি। আপনাদের এখন একটা সব কিছুর মিক্স একটা বাইট দিব। দর্শক সব কিছু মিলে একটা বাইট দিচ্ছি, মিক্সড ভেজিটেবল, সাথে হলো করলা ভাজি। আর এখান থেকে আমি নিব হলো ইলিশ মাছের এক্সট্রা গ্রেভি, ঠিক আছে। আর সাথে থাকবে হলো একটু ইলিশ মাছ, সাথে এটা সব কিছু মিলিয়ে হলো এখন আমি একটা ইনস্ট্যান্ট বাইট দিচ্ছি, ইনস্ট্যান্ট বাইট। বিশ্বাস করেন আপনারা আমার মতো এরকম সব কিছু মিক্স করে একটা ইনস্ট্যান্ট বাইট দেন, খাবার যদি ভালো লাগে মুখে কথা কম আসে, ঠিক আছে। দুর্দান্ত স্বাদের একটা ইলিশ মাছ খেলাম, অসাধারণ লেগেছে আমার কাছে, অসাধারণ। দর্শক মাছটা খাচ্ছি, মাছটা যে এত ফ্রেশ, মাছের সাইজের তুলনায় মাছটা ভীষণ ফ্রেশ। বিরিয়ানির কথা কি বলবো, বিরিয়ানির কথা আমি প্রথমে বলছি, বিরিয়ানি দুর্দান্ত স্বাদ, স্পেশাল মানে স্পেশাল একটা আলাদা মজা, দুর্দান্ত স্বাদ লাগছে, দুর্দান্ত স্বাদ। একটু ক্লোজ কেটে দিবা লালটাই। দর্শক আমি আপনাদের আবারও বলছি, আমি হাইলি রিকমেন্ড করব আপনারা শারিন্দাতে আসলে মাস্ট আপনারা বিরিয়ানি তো ট্রাই করবেন, ওনাদের স্পেশাল কাচ্চি, সাথে ট্রাই করবেন হলে আমার মতো ইলিশ মাছ। সব কিছুই যেহেতু একেবারেই খাওয়া, একসাথে খাওয়া কখনোই সম্ভব না। এখানে দেখতে পাচ্ছেন রূপচাঁদা মাছ, বড় সাইজের রুই মাছ, এখানে এটা কি মাছ জানি মনে নাই, শোল মাছ। এখানে দেখতে পাচ্ছেন শোল মাছের সাইজটাও কিন্তু অনেক বড়। শোল মাছের পিসগুলো দেখেন, শোল মাছের পিসগুলোও কিন্তু অনেক বড় সাইজের শোল মাছ। আর এখানে যে ওনাদের মিক্সড সবজিটা, এই সবজিটা প্রায় সময় অনেক জায়গায় খেয়েছি আমি, কিন্তু এটার মধ্যে একটা মশলাটা এত হালকা দিছে, এত মজা লাগছে আমার কাছে, এই জিনিসটা বলার মতো নয়। এই জিনিসটাকে আমি আবার একটু নিলাম,
আর করলা ভাজির স্পেশালিটিটা আমি একটু বলি। এই করলা ভাজিটা হলো যে আমার বড় চাচা আছে, তার পছন্দের একটা করলা ভাজি। আমি ফার্স্ট টাইম এই করলা ভাজি ট্রাই করলাম। আমার কাছে একটা কুরকুরে মচমচে একটা মানে অন্যরকম একটা ক্রাঞ্চি ছিল এটার মধ্যে। কামড় দেওয়ার সাথে একটু চিপস আছে, এটা কামড় দেওয়ার সাথে সাথে এটা যখন আমার মুখে পড়ছে, আলাদা একটা স্পেশালিটি আছে এটার মধ্যে, আলাদা একটা স্পেশালিটি আছে। লাস্টে আমি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমি বলবো যে আপনারা চলে আসুন সিকে ঘুষ রোড শারিন্দাতে। আমি আবার বলছি, শারিন্দাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই। শারিন্দা একটা ব্র্যান্ড, ওনাদের অনেক বেকারি আছে এবং অনেক কিছু আছে যেটা আমি আগে থেকেই জানতাম, কিন্তু কখনো আবার আসা হয়নি। আমি ফার্স্ট টাইম এসেছি, আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ওভারঅল অনেক বেশি ভালো ছিল। হাইলি রিকমেন্ড করছি, আপনারা আসুন। আপনারা যারা যারা বলেন যে ময়মনসিংহে আসলে খাওয়ার জায়গা নাই, তাদেরকে বলছি সোজাসুজি চোখ বন্ধ করে পকেটে কিছু টাকা নিয়ে সোজা চলে আসুন শারিন্দাতে। খাও বস, খেয়ে বাঁচো। আজকের মতো এই পর্যন্তই। যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখে থাকলে অতি অবশ্যই ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শারিন্দা থেকে আজকের মতো খুদা হাফেজ।